হ্যালো এভরিওয়ান, আজকে আমি আসছি লক্ষ্মীপুরের রায়পুরে জিনের মসজিদে, যেটা রায়পুর পৌর শহর থেকে প্রায় 800 থেকে 900 গজ পূর্বে ফিরুল্লাহ সড়কের দক্ষিণ দিকে মনোরম পরিবেশে গড়ে উঠেছে। লক্ষ্মীপুর থেকে যে কোনো বাসে মাত্র 25 টাকা ভাড়া দিয়ে আপনি এখানে চলে আসতে পারেন। এই মসজিদটি নির্মাণ করা হয় আনুমানিক 18 শতাব্দীতে, অর্থাৎ আজ থেকে 200 বছর পূর্বে। ওই সময় সামনের দিকে ও পাশের দিকে কাটা এবং ইট তৈরি করা ছিল সাধ্যের অতীত। 3 গম্বুজ বিশিষ্ট সুউচ্চ প্রাচীর নির্মিত এই মসজিদের নিচের দক্ষিণ অংশে অন্ধকার বিরাট প্রকোষ্ঠ রয়েছে। এখন আমরা সেই প্রকোষ্ঠের দিকে যাচ্ছি। এখানে প্রায় সব সময় পানি থাকে। দিল্লি জামে মসজিদের নমুনা নির্মিত জিনের মসজিদটি সংরক্ষণ করা হলে স্থাপত্য নিদর্শন সুরক্ষিত হবে। মসজিদের তলদেশে প্রায় 20 ফুট নিচে রয়েছে 3 কামরা বিশিষ্ট একটি গোপন ইবাদতখানা, যেখানে ধ্যানে মগ্ন থাকতেন এর প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল্লাহ। মসজিদটি নিয়ে জনশ্রুতি রয়েছে অসংখ্য জিন রাতের আঁধারে মসজিদটি নির্মাণ করেছেন। নির্মাণের কয়েক বছর জিনেরা ওই মসজিদেই ইবাদত করেন। গভীর রাতে তাদের জিকিরের আওয়াজ বেশি আসতো। কথিত রয়েছে এই তলদেশের পানিতেই নাকি জিনেরা গোসল করতেন। লক্ষ্মীপুর জেলাধীন রায়পুর উপজেলা ছিল জনবিরল বিশাল চরাঞ্চল, যেখানে আগমন ঘটে বিভিন্ন দেশের মহাধর্ম সাধকদের। সেই সময় রায়পুরের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মৌলভী আবদুল্লাহ। সময়টাই ছিল বাংলা 1235 সাল, ইংরেজি 1828 সাল। জন্মের পর শিশু আবদুল্লাহর মাঝে ব্যতিক্রমী জীবন লক্ষ্য করা যায়। যখন সে কথা বলতে শিখে তখন থেকেই তার মধ্যে আধ্যাত্মিকতার ভাব প্রকাশ পায়। কৈশোরে ধর্মীয় শিক্ষা লাভের উদ্দেশ্যে আবদুল্লাহ ভারতের দেয়াবন্দক নামক স্থানে মাদ্রাসা উলুমে ভর্তি হন। সেখানে দীর্ঘ 17 বছর ওলামায়ে কেরামের সান্নিধ্য থেকে উচ্চতর জ্ঞান ও দ্বীনি শিক্ষা লাভ করেন। দেশে ফেরার পথে দিল্লিতে কিছুদিন অবস্থান করেন এবং দিল্লির শাহে জামে মসজিদের শৈল্পিক অবয়ব তাকে আকৃষ্ট করে। দিল্লির শাহী জামে মসজিদের নকশা নির্মিত এই মসজিদ 110 ফুট দৈর্ঘ্য, 70 ফুট প্রস্থ বিশিষ্ট এবং মাটি থেকে 10 ফুট উঁচুতে অবস্থিত। এর ভিত্তির উচ্চতা 15 ফুট, 13 ধাপ সিঁড়িযুক্ত। দেয়ালের প্রস্থ 8 ফুট। মসজিদের সম্মুখে মিনারটি 25 ফুট উচ্চতায় 3 গম্বুজ বিশিষ্ট সুউচ্চ প্রাচীর বিশিষ্ট। অতি অল্প সময়ে একটি বিশেষ ডিজাইনের এই মসজিদটি নির্মাণের ফলে এটিকে জিনের মসজিদ বলা হয়। এ সময়ের মধ্যে সামনের দিকে পাশের দিকে কাটা ইট তৈরি ছিল সাধ্য অতীত। যদিও একে জিনের মসজিদ বলা হয়, এর শিলালিপিতে মসজিদে আবদুল্লাহ লেখা রয়েছে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এসে ভিড় জমায় এই মসজিদে দেখার জন্য। মসজিদটি নিয়ে জনশ্রুতি রয়েছে। অসংখ্য জিন রাতের আঁধারে মসজিদটি নির্মাণ করেছে। নির্মাণের কয়েক বছর পর জিনেরা এই মসজিদেই ইবাদত করেছে। গভীর রাতে তাদের জিকিরের আওয়াজ বেশি আসতো। এলাকাবাসী জেনে আসছে স্বল্প সময় গঠিত এই মসজিদটি নির্মাণ কাজে জিনেরা সার্বিক সহায়তা করেন এবং মৌলভী আবদুল্লাহর কথিত জিন শিষ্য রাতের আঁধারে মসজিদটির গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করত। তাই এই ঐতিহাসিক মসজিদটি জিনের মসজিদ নামে ব্যাপক পরিচিতি লাভ করে। বর্তমানে এই মসজিদটি সংস্কার কাজ চলছে।
এদিকে একটি সুউচ্চ মিনার তৈরি করা হচ্ছে। এবার আপনারা উপর থেকে দেখতে পাচ্ছেন। তিনটি গম্বুজ রয়েছে এখানে। সো গাইস, ছুটি বা অবসর সময়ে এসে ঘুরে যেতে পারেন আপনার বন্ধু বান্ধবের সাথে এই জিনের মসজিদটিতে, যেটা যা আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। সো গাইস, ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।